হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো ফুট লাইন সেলাই করা, মানে কি করে ফুট লাইন সেলাই করতে হয় আর সম্পূর্ণ ফিনিশিং এর সাথে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। কারণ আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের কোনো রকম মানে কোনো ড্রেসে ফুট লাইন সেলাই করতে আর সমস্যা হবে না, একদম সুন্দরভাবে হয়ে যাবে। দেখে নিন কি করে সেলাইটা করেছি, মানে চুড়িদার ব্লাউজ সব রকম সেলাই করতে পারবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে আর খুব হেল্প হবে। তো দেখুন আমি চুড়িদারে দেখাচ্ছি। তো দেখুন চুড়িদারটা আমার পুরো রেডি হয়ে গেছে, মানে দেখুন পট্টি লাগিয়ে নিয়েছি, মানে সামনের পাটে পট্টি লাগিয়েছি, পেছন পাটে পট্টি লাগিয়েছি। তো আমি পেছন পাটের দেখুন পট্টিটা খুলে নিচ্ছি। কতটা খুলছি, শুধুমাত্র 2 থেকে 2.5 ইঞ্চি মতো পট্টির যে কাপড়টা আছে দেখুন, সেই পট্টির কাপড়টাকে খুলতে পারেন। তো আমি পেছনের পাটের পট্টিটা খুলছি, মানে দুই দিকটাই, একদিকে খুললাম, এদিকে একই রকম ভাবে 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি এই এতটুকুই শুধু পট্টির কাপড়টা দেখুন খুলে নিচ্ছি। সো দেখুন দুদিকে আমার খোলা হয়ে গেছে। এইবারে কিভাবে জয়েন করতে হয় সেটা দেখুন। দুটো পার্ট একসাথে রেখে দিয়েছি, মানে সমান সমান করে একদম রেখে দিয়েছি দেখুন। আর এই যে জোড়া দিকটা আছে, মানে যেখান থেকে আমি জয়েন্ট করেছিলাম পট্টি, সেখানে একটা দাগ দিয়ে দিলাম। এইবারে এই পট্টিটা তো সেলাই করতে হবে 1/2 ইঞ্চি করে, তো 1/2 ইঞ্চি করে আগে আমি দাগ দিয়ে দিব। আমি একটা সোজা করে লাইন টেনে নিব। দেখুন দাগটা দিয়ে নিয়েছি, এইবারে একদম সোজা করে একটা লাইন টেনে নিলাম। এই লাইনের ওপর দিয়ে আমাকে পুরো সেলাইটা করতে হবে। তো দেখুন ভালোভাবে রেখে দিচ্ছি, একটার পরে একটা রেখে দিয়ে এইবারে সেলাই করব। তো যেরকম ভাবে দাগ দিলাম সেই দাগের ওপর দিয়ে আমি সেলাই করে আসছি। আর সাইডে দেখুন পট্টির যে কাপড়টা নিয়েছিলাম, মানে যে কাপড়টা আমি খুলেছিলাম পট্টির জন্য, সেই কাপড়টা একদম বাইরের দিকে করে রেখেছি। সেই কাপড়টা এখন সেলাই করব না, মানে পট্টির কাপড়টা আমি সেলাই করছি না, পট্টির কাপড়টা একদম বাইরের দিকটায় আছে। তারপরে এবারে সেলাই করতে হবে পট্টির কাপড়। দেখুন তার আগে আমি এটা ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি কিভাবে এটা মুড়তে হবে, ঠিক আছে? তো দেখুন চুড়িদারটা ঘুরিয়ে নিলাম। দেন এই যে পট্টির কাপড়টা আমার বাইরের দিকে দেখুন বেরিয়ে আছে, সেই পট্টির কাপড়টা এই মেন কাপড়ের উপরে, এই দিকের উপরে রেখে দিচ্ছি, ঠিক আছে? মেন কাপড়ের উপরে দেখুন রেখে দিয়েছি, মানে মেন পট্টির উপরে রেখে দিয়েছি। দেন যেই সেলাইটা দেখা যাচ্ছে সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা করে নিলেই হয়ে গেল। এবারে শুধু দুটো পার্ট ধরে টান দিতে হবে, মানে সামনের পার্ট আর পেছন পার্ট দুটো পার্ট ধরে একটু টান দিলেই খুব ফিনিশিং এর সাথে ফুট লাইনটা আমার সেলাই করা হয়ে যাবে, মানে পট্টিটা অ্যাটাচ হয়ে যাবে। এইবারে দেখুন সেলাই তো হলো। এবারে দেখুন কিভাবে একটু হালকা করে এই যে দুটো টানলাম, দিয়ে দেখুন ফুট লাইনটা কত সুন্দরভাবে সেলাই হয়ে গেছে, একদম ফিনিশিং এর সাথে। উল্টো দিকটায় দেখুন যে কত সুন্দর হয়েছে, দেখুন কোনো রকমের কাপড় আর সুতো দেখা যাচ্ছে না। তো একদিকটা করে দেখালাম, একই রকম ভাবে আমি ওই দিকটাও করে দেখাচ্ছি, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। একটু ভালো করে দেখুন, খুব ভালো বুঝতে পারবেন। দেখুন এখানেও একই রকম ভাবে হাফ ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিচ্ছি, মানে ওই দিকটায় যেমন দাগ দিয়েছিলাম ঠিক তেমনই 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম। তারপরে সেই ফিতেটা বসিয়ে আমি লাইন টেনে নিচ্ছি। এবারে এই লাইনের উপর দিয়ে সেলাই করতে হবে। তো আগে একটার পুট সঙ্গে অপর পুটটা ভালো করে দেখুন জয়েন করে রেখেছি, একদম সমান করে রাখবেন। দেখুন দুটো পার্ট রেখে দিয়েছি। এবারে দেখুন পট্টির কাপড়টা কিন্তু আমি বাইরের দিকটা রেখেছি। তো পট্টির কাপড়টা ছেড়ে দিয়ে আমি সেলাইটা করছি। যেই দাগ দিয়েছি সেই দাগটার উপর দিয়ে সেলাইটা জাস্ট করে নিচ্ছি। তো এরকম ভাবে একটা সেলাই করলাম, তারপরে আরেকটা সেলাই করবো, তখন আমার পট্টিটা পুরো মুড়া হয়ে যাবে। আর এই পুট লাইনের সময় আপনারা অবশ্যই ডবল সেলাই করবেন, যাতে করে একদম পুরোপুরি ভাবে মজবুত হয়ে যায়। তো এখান থেকে একটু করছি, তারপরে আমি একটু বাইরে করে দেখাচ্ছি। এখানে দেখুন একটু অন্ধকার মতো হচ্ছে, তো সেই কারণে একটু ভালো করে দেখাচ্ছি, একটু ভালো করে দেখুন। এই যে পট্টির কাপড়টা আছে, সেই পট্টির কাপড়টা আমি ওই দিকটাই নিয়ে চলে যাবো। কি করে নিয়ে যাচ্ছি সেটা দেখুন, একদম ঘুরিয়ে দিলাম, দিয়ে ওই পাশে নিয়ে চলে গেলাম। দেন এর উপর দিয়ে আবার একটা সেলাই করে নিব। এই যে দেখুন এটা একদম উল্টে নিচ্ছি, মানে পট্টির কাপড়টা একদম নিচের দিকে নিয়ে চলে গেলাম, দিয়ে এই দাগটা বরাবর সেলাই করে নিচ্ছি। সো এবারে সেলাইটা করে নিচ্ছি। আর পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো দেখুন পুরোটা হয়ে গেল। এবারে এইটাও একই রকম দুই দিকটা টান দিয়ে দেখুন কত সুন্দর করে হয়ে গেছে। টান দিলাম, এবারে ভালোভাবে বসে গেছে। আর সাইডে যদি একটু কোনো রকম কাপড় বাড়তি হয় তাহলে সেটা কেটে দেবেন, একদম ঠিকঠাক হয়ে যাবে। তো দুই দিকের পুট আমার রেডি। এই রকম নিয়মে আপনি ব্লাউজ যে কোনো ড্রেসে করতে পারেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, আমি সেই টপিক নিয়ে চলে আসবো। তো এখনের জন্য টাটা।